দেখো আজ কলমির শাক আর মুসুর ডাল দিয়ে চপ বানানো তোমাদের দেখাবো। রেসিপি আমার দেখতে থাকো। এই যে কলমি শাক বেছে ভালো করে ধুয়ে নেব, মুসুর ডালও পিষে নেব, একটু ভিজিয়ে রেখেছি। তোমরা দেখো আমার রেসিপিটা। দেখো কলমি শাকটা বেছে নিয়েছি, এবারে ভালো করে আমি ধুয়ে নেব। এই দেখো, নাহলে বালি থাকবে, কচকচ করবে, তাই আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে এটাকে ঝরাই নেব, তারপর আমি কুচি কুচি করে কেটে নেব। এই দেখো, এই দেখো, দেখো আমি এবারে ডালটাকে পিষে নেব। এই যে ডালটা দিয়ে দিচ্ছি, এই যে, তারপরে এইদিকে একটু রসুন কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দেব, তারপরে ভালো করে পিষে নেব। এই দেখো, দেখো ডালটা এই যে পিষে নিয়েছি, এবারে বানাবো। দেখো ডালটা তো পিষে নিয়েছি, এবারে ঢেলে দেবো। এই দেখো, এই যে, এই যে ঢেলে দিলাম, তারপরে এতে দিয়ে দেবো একটুখানি জয়েন দেবো, হজম হবে। এই দেখো একটু জয়েন দিলাম, তারপরে একটু কালো জিরা দিয়ে দিলাম। দেখো, তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়া আর স্বাদ মতো নুন। তোমরাও কলমি শাকের বড়া এরম বানাই খেয়ে দেখবে, ডালের সঙ্গে বা বিকালে চার সঙ্গে। এর সঙ্গে একটু চাটনি পিষবো, তোমাদের সেটাও দেখাবো আমি। রেসিপি দেখতে থাকো আমার। যদি রেসিপিটা ভালো লাগে আমার একটা লাইক দিও, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। দেখো সব কিছু দিয়ে এই যে মেখে নিয়েছি, এই যে, এবার এটাকে ভাজবো। তোমাদের অনেক কিছু দিয়ে অনেকভাবে দেখাইছি, এবার কলমি শাকের দেখাইলাম তোমাদের। আমি বলতে একটু ভুলভাল করি, সেটাই সত্যি লাইনে নিয়ে বুঝে নেবে কথাটা। এই দেখো এবারে ভাজবো আমি। সব কিছু দিয়েই চপ বানানো যায়, সব কিছু দিয়েই সব কিছু করা যায়। এই দেখো, আসলে হচ্ছে মন থেকে বানালে সেটাই টেস্টি হবে, এইটাই জানবা। দেখো তেল বসাইছি, গ্যাসটা জ্বালাচ্ছি। এই দেখো, এবার তেলটা গরম হোক, তারপর আমি দেব। এই দেখো, দেখো তেল গরম হয়েছে। এই দেখো, এবারে দিয়ে দেবো একটা একটা করে। কি বিকালবেলা এসব চার সঙ্গেই ভালো লাগে, চার সঙ্গে খুব ভালো লাগে নানান ধরনের। এই যে স্ন্যাক্স, এই দেখো করছে, বিকালবেলা ভাজলে তখনই এসব জিনিসগুলি ওই বিকালই ভাজা হচ্ছে। এই দেখো চার সঙ্গে খাবে, আর কিছু না। তোমরা এরকম করে খেয়ে দেখবে। এই দেখো, দেখো হয়ে গেছে, ফিরেই দিচ্ছি এক পাশ। এই দেখো আর এক পাশ হবে। এই দেখো কলমি শাকের চপ। এই দেখো কলমি শাকের চপ হচ্ছে। এই দেখো, সব কিছু দিয়ে সব বানানো যায়। এই দেখো, দেখো এদিকে একটু কড়াই বসাইছি, আমি একটু এই বাদামটা ভেজে নেব হালকা করে। এই দেখো, তারপর একটা চাটনি পিষবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকে আমার কলমি শাকের চপবি হয়ে গেছে। এই দেখো, এই যে উঠাইয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই হয়ে গেছে আমার কলমি শাকের চপ। এই দেখো, এদিকে বাদামটাও আমি একটু ভেজে নিচ্ছি, একটু চাটনি পিষবো চপের সঙ্গে খাবার জন্যে। দেখো একটু বাদাম করে নিয়েছি, এবার একটু তেল দেব, পেঁয়াজটা ভেজে নেব। এই দেখো একটু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এবার একটু চাটনি পিষবো। এই দেখো
তেলটা হচ্ছে, দেখো। তারপরে একটু কালো জিরা আর জিরা ফোড়ন দিলাম, এই দেখো। তারপরে পেস্টটা আমি দিয়ে দেবো, এই দেখো। এবারে পেস্টটাকে একটু ভেজে নেব, তারপরে টমেটোটাও আমি একটু দিয়ে দেব, তারপরে আমি পিষে নেব চাটনি। দেখো এই যে টমেটোটাও দিয়ে দিলাম, এই যে টমেটোটা আর পেঁয়াজটা পাবিয়ে একটু ভাজছি, এই দেখো। দুইটা ভেজে নেব, ঠান্ডা হলে পিষে নেব। এইদিকে বাদাম বি এই যে ভেজে নিয়েছি, একটু খোলা ছাড়াইয়ে নেব। দেখো হয়েছে ভাজা, আমি দুইটা কাঁচা লঙ্কা বি দিয়ে দিচ্ছি, এবারে ঠান্ডা হলে পিষে নেব। দেখো বাদামগুলি ঢেলে দিলাম, আর যা ভেজে রেখেছি এই দেখো একটু ঘি দিয়ে দেবো, এই দেখো। এবারে পিষে নেব। দেখো একটু নুন বি দিয়ে দেবো, এই যে একটু নুন বি দিয়ে দিচ্ছি, এবারে পিষে নেব। এই দেখো, দেখো আমার চাটনি হয়ে গেছে, এই যে দেখো, এই যে চাটনি, এই যে, এই দেখো আমার চাটনি হয়ে গেছে। দেখো এরকম কলমি শাকের চপের সাথে এরকম আচার কত টেস্ট লাগবে চায়ের সঙ্গে, তোমরা বানাই খেয়ে দেখবে।